আজকের এই সভার সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছে আমার মুরব্বীগণ এবং আমার সামনেও যারা আছেন মুরব্বীরা, আমার ভাইয়েরা, সবার প্রতি আসসালামু আলাইকুম, আদাব, জোহার। আপনারা ভালো আছেন? গরমের দিন, আবার দিনের বেলা ধান কাটাই মারাই নিয়েও খুব একটু ঝামেলা, অনেক কষ্ট হয়ে গেল, তাই না? যাই হোক, কষ্ট তো সেই বাবার যুগ থেকেই আপনারা আমার বাবার সাথে আছেন, কষ্ট হচ্ছেই। সেই জন্য একটি কথা বলি, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা কিন্তু আমার সঙ্গে কখনো খুব কাছাকাছি আসার সুযোগ হয়নি। আমিও খুব এমপি মহোদয়ের ভাই হিসাবে কখনো কোনো জায়গায় কিন্তু বের হইতাম না, কারণ একটা আতঙ্ক কাজ করতো, কোথায় যে কি বলি না করি। আব্বা মারা গেছে, দোষ হবে অমুককে, এটা মোস্তাফিজুরের বেটা, কোন মোস্তাফিজুর? ওই ফিজু পাগলার বেটা। আবার মরে গেছে, দোষটা চলে যাবে ওই জায়গা, জবাবের ইনকাম মাস্তান হয়েছে। তো আসলে সবসময় একটা আতঙ্ক কাজ করে যে কখনো জানি কোনো কিছু খারাপ না কাজ করি। কারণ যেখানে যাই, এখানে অনেক মুরব্বীরা আছেন, সেখানে কিন্তু কেউ না কেউ যদি শোনে যে এই জায়গাটা কে, তো যদি শুনে আব্বার কথা অমুকের বেটা, তখন কিন্তু কাছে আসে, কাছে এসে কিন্তু মাথায় হাত বুলায় দেয়, গায়ে হাত দেয়, কিছু কথা বলে, স্মৃতিচারণা করে যে তোর বাবার সাথে মোর এই ঘটনা, এটা উপকার করে দিছে, এই ধরনের অনেক কথা কিন্তু বলে। তো সেই জন্যই বলছি যে আপনারা যারা এখানে আছেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার বাবার কোনো না কোনো কারণে তার সঙ্গে আপনাদের যোগাযোগ ছিল। আর আপনারা যারা আমার বাবার সাথে ছিলেন, তারা আমার সবাই বাবার সমতুল্য। এখন আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের কাছে তো অনুরোধ করতে পারবো না, অনুরোধ করবো, কিন্তু অনুরোধের থেকে দাবিটা করবো কিন্তু বেশি। যেহেতু আমি সন্তান, সন্তানরা তো দাবি করবো, আরো বেশি ছোট বেড়া, দাবিটা সেজন্য আরো বেশি। দাবিটা হচ্ছে, আমার এই নির্বাচন তো আসলে কখনো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই। এখানে অনেকজন আছে, হাবিব ভাই আছে আপনাদের সুযোগ্য চেয়ারম্যান, তার বাবার সাথেও কিন্তু আমার বাবাকে অনেক উঠা বসা করতে দেখছি। আবার এখানে সবুজ আঙ্কেলেরা আছে, তাদের বাসাতেও কিন্তু অনেকবার আমি আসছি। ঢাকায় যাব, আমাদেরকে ওনাদের বাসায় রেখে আব্বা কোথায় আবার চলে যায়। তো এই ধরনের যারা মানুষ আছেন, ছোটবেলা থেকেই দেখছি। তো আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আমার এই ভোটটা তো আমার আসলে অভিজ্ঞতা নাই, আমি আমার ভোটটা পারও করতে পারবো না। আমার ভোটটা আপনাদেরকে নিজেদের সন্তানের ভোট হিসেবে পার করে দিতে হবে। কিভাবে করতে হবে না করতে হবে আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে আমার ভোটটা পার করে ফেলবেন। আমার আসলে কোনো অভিজ্ঞতা নাই, আমি খুবই ছোট মানুষ, আমার বয়সও কম, কিছুই শেখার নাই, কিছুই শিখি নেই। আপনারা যদি আমাকে আগামী 5 তারিখে আপনাদের পাশের মানুষজন সবাই এলাকাবাসীকে নিয়ে যদি আল্লাহ সেই দিন দেয়, আমরা যদি বিজয় আল্লাহ যদি আমাদেরকে দেয়, তাহলে আল্লাহ আমাকে হয়তো কিছু শেখার সুযোগ দিবে এবং আপনাদের সঙ্গে আরো কাছাকাছি মেশার একটা সুযোগ হবে। এটা উপজেলা চেয়ারম্যান না হলেও হবে, কারণ আমি মোস্তাফিজুরের বেটা। আমাদের বাড়িতে আপনারা যেই দলের হোক, যেই গ্রামের হোক, যেখানকারই মানুষ হোক, কোনোদিন যায় আমার বাবা মারা বলে নাই বা ভাই বলে নাই যে তোরা বিএনপি করেন দেখে আমার বাড়িতে আসেন না, বা তোরা জামাত করেন আমার তোমার কাম করে দিবেন, এরকম তো কখনো বলেনি। তো যেই জন্যই বলছি, আমি ছোটবেলা থেকেই জানি 4 উপজেলার মানুষ আমার বাবাকে খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে, কিছু দিতে পারুক আর না পারুক, তার ব্যবহারে তাকে ভালোবাসে। সেই জন্যই বলছি, আপনারা আমার বাবার মানুষ, আপনাদের সঙ্গে, আপনারা আমার মুরব্বী, আপনাদের সঙ্গে কখনো বেয়াদবি করিনি, ইনশাআল্লাহ আল্লাহ যেন কখনো এরকম নাও করে। আপনারা এই দোয়া আমার জন্য করবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, এখানে যদিও কথা ছিল আজকে কর্মী সবার, কিন্তু আমি এখানে বসে থেকে যেটা স্বীকার করতে বাধ্য হচ্ছি, এটা শুধু কর্মী সভা না, এটা গোটা দাউদপুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। শুধু আওয়ামী লীগের যে কর্মী আছেন তা না, এখানে গোটা দাউদপুর বাসীরা আছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কোনো প্রতিশ্রুতি আমি দিতে চাই না, দিব না, তবে এতটুকু বলতে চাই, আল্লাহ যদি উপজেলা চেয়ারম্যান আমাকে দিয়ে করায়, আপনারা অবশ্যই জানতে পারবেন একটা জিনিস, যে দাউদপুরের উপজেলা চেয়ারম্যান থাকার পরেও আপনারা কি থেকে বঞ্চিত হয়েছে। আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু 5 বছর যদি আল্লাহ পার করাতে পারে, আপনারা ঠিকই বুঝতে পারবেন যে এখানে উপজেলা চেয়ারম্যান থাকার পরেও আপনারা কত জিনিস থেকে বঞ্চিত হয়েছে। এটা নিয়ে আপনাদের ইনশাআল্লাহ কোনো একটু বেগ পেতে হবে না। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আর আমি আপনাদের সময় নিতে চাচ্ছি না। আপনারা মুরব্বীরা যারা আছেন, আমার বাবার সমতুল্য, আবারও বলছি, দাবি জানাচ্ছি যে আপনারা সন্তান মনে করে আমার ভোট আপনারা নিজের বুদ্ধি থেকে, নিজের পরামর্শ থেকে আপনারা আপনাদের সন্তান যারা আমার বয়সের আছে
তাদেরকে দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়ে আমার ভোটটা আপনারা ইনশাআল্লাহ সম্পন্ন করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবার প্রতি আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।